সকাল থেকে রাস্তা অবরোধ, কি বলবেন? না সিআর রোডের অ্যাকচুয়ালি সিআর রোডটা সত্যি রিপ্রাইভ হয়েছে, রাস্তাটা হয়নি। তার দু তিনটে কারণ হচ্ছে। একটা হচ্ছে সিআর রোডের এখানে একটা ইএসআর তৈরি হয়েছে, যেটা গঙ্গা থেকে জল তুলে এখানে হবে 32 নম্বর ওয়ার্ডে ইএসআর। এই ইএসআর তৈরি হতে পাইপলাইন গেছে, সেই পাইপলাইন যতক্ষণ না বসছে সেই জন্য করা হয়নি, সেটা এখন রেডি হয়েছে। তারপরে সেকেন্ড থিং হচ্ছে সিআর রোড আমরা পিডব্লিউডিকে হ্যান্ডওভার করেছি। পিডব্লিউডি সিআর রোডের দায়িত্ব নিয়েছে এবং তারা পিডব্লিউডি কাজ করবে পুরো একদম এফোর্ট রোডের মুখ থেকে, মানে গির্জার মুখ থেকে রাসমণি মোড়, আর এদিকে সুভাষ রোডের পুরোটা, আর ভোমলা মোড় থেকে একদম খোলা কদমতলা। ওদের অলরেডি টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ওরা কাজ শুরু করেছিল। কিন্তু যেহেতু এটা ম্যাস্টিক রোড হবে, ম্যাস্টিক রোড করতে গেলে এই বৃষ্টিটা পড়লে তাদের ম্যাস্টিক রোডের পক্ষে ক্ষতি হবে। যার জন্য আমি জাস্ট এইমাত্র কথা বললাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভাস্কর মুখোপাধ্যায়ের সাথে, তিনি চেষ্টা করছেন এই বৃষ্টিটা যাতে বন্ধ হলেই সঙ্গে সঙ্গে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। ময়লা পরিষ্কার হচ্ছে না এমনটা অভিযোগ। ময়লা পরিষ্কার না হচ্ছে, দেখুন আমাদের পাবলিককে একটু সচেতন হতে হবে। সমস্ত ময়লা নিয়ে মানুষ ড্রেনে ফেলছে। আমরা যে বালতি প্রতিটা বাড়িতে পৌঁছেছি, নীল বালতি, সবুজ বালতি, সেই বালতিকে কেউ ব্যবহার করছে না। সেই বালতিতে তারা আটা, ময়দা, জল রাখছে এবং সমস্ত ময়লাটা নিয়ে গিয়ে ড্রেনে ফেলছে। আপনারা দেখেছেন কদিন আগে তালবান্ধাতে পুরো মুরগির দোকানের পুরো ছাড় তালবান্ধা হাই ড্রেনে ফেলে বন্ধ করে দিয়েছিল, আমরা কেএমডিএকে দিয়ে পরিষ্কার করি। আমরা মানুষের কাছে আর্জি জানাবো, আপনাদের কাছে যে বালতি দেওয়া হয়েছে সেই বালতিতে আপনারা ময়লা রাখবেন। আমরা প্রতিদিন আপনাদের থেকে ময়লা কালেক্ট করবো। এলাকার অভিযোগ করছে যে কাউন্সিলর আসেন না, কথা অভিযোগ শোনেন না। তবে ছেড়ে দেন, আমি আছি তো, আমি তো কাউন্সিলর ছিলাম, আমি বর্তমানে আপনাদের আশীর্বাদে চেয়ারম্যান হয়েছি। আমি পুরোটাই দায়িত্ব নিচ্ছি, নিয়ে আমি পুরো কাজটাই কমপ্লিট করব।